إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান আযম যুবক ভাইয়েরা আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আমরা সকলে মিলে মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মুনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর গুজার করতে আপনাদের কষ্ট হয় সবসময় মনটা উজাড় করে আল্লাহ শুকর গুজার করবেন সবাই শুকরিয়া নসিব হয় না আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন তারাই আল্লাহ শুকর গুজার করতে পারে অতএব আমরা এখন আবার একটু প্রাণ খুলে আল্লাহ পাকের শুকর গুজার করি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে মুনাফিকের চরিত্র নিয়ে আলোচনা করেছি আজকেও মুনাফিকের চরিত্র নিয়ে আলোচনা করা হবে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মুনাফিকের চরিত্রটা আমাদের ভালো করে জানা দরকার আমাদের কারোর মধ্যে যদি এই চরিত্র থাকে আমাদের এই মুনাফিকি খাসলাত আমাদের বর্জন করতে হবে নাহলে আমরা আখিরাতে কঠিন মুসিবতে পড়ে যাব গত সপ্তাহে আমি 4টা মুনাফিকের চরিত্র সম্পর্কে আলোচনা করেছি আজকে আরো বাকি অনেকগুলা চরিত্র সম্পর্কে আলোচনা করা হবে আমরা যারা এখনো মসজিদের দূরে আছি অতি শীঘ্রই মসজিদে আসার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা বাকারার 10 নং আয়াতে ইরশাদ করেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন মুনাফিকের 5 নাম্বার চরিত্র হলো তাদের অন্তরটা হচ্ছে রোগা। তাদের অন্তরে আল্লাহ পাক বলছেন তাদের অন্তরটা হচ্ছে রোগা। আল্লাহ তাদের অন্তরে রোগ আরো বৃদ্ধি করে দিয়েছেন। আর তাদের জন্য আল্লাহ পাক বললেন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে, যেহেতু তারা মিথ্যাবাদী। মুনাফিকের অন্তরে নেফাকের রোগে ধরেছে, মুনাফিকের অন্তরে নেফাকি থাকে। তা আল্লাহ বলছেন এদের অন্তরটা হচ্ছে রোগা। বাইরে খুলতে দেখতে খুব ভালোই দেখায়, কিন্তু ভিতরে এদের রোগ আছে, নেফাকের রোগ। এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের তাওবা করে ফিরে আসতে হবে, কারণ আর যারা তাওবা করবে না তাদের জন্য জাহান্নামের একেবারে তলদেশে মুনাফিকদের শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকদের আযাব হবে একেবারে জাহান্নামের তলদেশে। কাফের মুশরিক যারা তাদের চাইতেও তলে থাকবে। মুনাফিক হচ্ছে কাফের মুশরিকদের চাইতেও নিকৃষ্ট। কাফেররাও মুনাফিকের উপরে থাকবে জাহান্নামে, কিন্তু এরা থাকবে একেবারে সবের নিচে। হাদিস শরীফে এসেছে জাহান্নামের তলদেশ কত গভীর। নবীজি বললেন ও সাহাবীরা শোনো, জাহান্নামের মুখ থেকে যদি বড় একটা পাথর ছেড়ে দেওয়া হয় কমপক্ষে 40 বছর লাগবেন তলদেশে যাইতে। নাউজুবিল্লাহ, কত গভীর একটা বড় পাথর উপর থেকে ছেড়ে দিলে সে কত স্পিডে চলবে, আর সেটা যদি যাইতে 40 বছর লাগে তা সেই তলদেশ কত গভীর। আল্লাহু আকবার। তাহলে মুনাফিকের 5 নম্বর রোগ হচ্ছে তাদের অন্তরে রোগ থাকে। মুনাফিকের সম্পর্কে আল্লাহ পাক 7 নম্বর চরিত্রের কথা বলেছেন। সূরা বাকারার 12 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকদের 6 নম্বর চরিত্র হলো তারা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। মুনাফিকরা বলে আমরা তো ভালো মানুষ, শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা তো ফাসাদ করি না। আর আল্লাহ বলছেন এরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু এরা উপলব্ধি করতে পারে না। হাসিনা এক বক্তব্যে বলেছেন, তার মেয়েও বলেছে যে আমার আম্মা এত খুন গুম এত অপরাধ করতেছে, তাকে কেউ বলে না যে এগুলো অপরাধ, আর নিজেও সেটা উপলব্ধি করতে পারে না যে আমি এত অপরাধ করতেছি, এত মানুষ মারতেছি, এত আয়না ঘরে কষ্ট দিচ্ছি, এগুলো সে উপলব্ধি করে না। তার লগেও যারা ছিল এগুলো মুনাফিক, তারা আরো বলতো এই তো খুব ভালো কাজ করছেন, চালাই যান আপনি, সব ঠিক আছে। এই কারণেই মুনাফিকরা নিজের যে অন্যায় এটা তারা উপলব্ধি করতে পারে না। মুনাফিকরা জমিনে ফাসাদ সৃষ্টি করে। দেখবেন এক শ্রেণীর মুনাফিক আছে মাহফিলে বাধা দেয়, গন্ডগোল করে, আছে না? কোরআনের মাহফিলে বাধা দেয়। আইয়ামে জাহিলিয়াতের যুগে এই প্রথা ছিল। কাফের মুশরিকদের লিডাররা বলতো যেখানে কোরআনের কথা হয়, কোরআন তেলাওয়াত হয়, সেখানে তোমরা গন্ডগোল ফাসাদ করবা। তা মুনাফিকদের এটা একটা চরিত্র, কোরআনের মাহফিলে তারা গন্ডগোল সৃষ্টি করে। আবার দেখবেন এক শ্রেণীর মুসল্লি আছে, তারা খতিবের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে
বিরুদ্ধে পিছনে সমালোচনা করে, সবাই না কিন্তু দুই একজন দেখবেন এরকম লোক থাকে, সেই দুই চারজন লোকের জন্য এই সমাজে গাদ্দার সৃষ্টি হয়। তারা বলে ইমাম সাহেব বলেছে, মিলাদের বিরুদ্ধে কথা বলে আমাদের ইমাম সাহেব, নানান জায়গায় এগুলা বলে বলে ফাতনা সৃষ্টি করে। আবার বলে জিয়াফতের বিরুদ্ধে কথা বলেছে, আমরা বাপ দাদা থেকে করে এসেছি। এই এক শ্রেণীর মানুষ, তারা সব জায়গায় এরকম মুনাফিকের চরিত্র হচ্ছে। এরা জীবনে মাদ্রাসায় পড়ে না, সূরা ফাতিহা পড়তে গেলে ভুলায় 50টা। এরা খতিবের বিরুদ্ধে সমালোচনা, একজন আর সমালোচনা করতে পারলে তার সমকক্ষ তার চাইতে বড় হওয়া, কিন্তু যে আলিফ বেতা পড়তে পারে না সে সমালোচনা করে। আর এগুলা হচ্ছে মুনাফিকের চরিত্র। মুনাফিকের আরো চরিত্র আছে, এরা জমিনে ফাসাদ সৃষ্টি করে। আর এই ফাসাদ সৃষ্টিকারী এই সমস্ত লোকদের সামনে যখন কোরআন এবং হাদিসের কথা বলা হয়, তারপরেও তারা এটা বোঝে না, এরপরেও সমালোচনা করে, সন্দেহ করে। কোরআন এবং সহিহ হাদিসের ব্যাপারে সব কথা বলার পর যদি কেউ দিলে প্রাণে খুশি মানে মেনে না নেয়, তার ঈমান থাকবে না। সন্দেহ করলে, সমালোচনা করলে তার ঈমান থাকবে না। আল্লাহ পাক বলেছেন, হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেছেন, তোমাদের সামনে কোরআন এবং সহিহ হাদিসের কোনো আলোচনা হলে সেখানে তোমরা দ্বিধাদ্বন্দ্ব ছাড়া মেনে নেবে। আর যদি দ্বিধাদ্বন্দ্ব করো, ভাবতে যাও না থাকে। আল্লাহর কোরআনের কথা বললে এখানে কি দ্বিধাদ্বন্দ্ব করার সুযোগ আছে? নির্ভুল কিতাব। মুনাফিকদের 7 নম্বর চরিত্রের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা হাদাসা কাযাবা। মুনাফিকদের একটা চরিত্র হলো তারা মিথ্যা বলে। মুনাফিকরা দেখবেন কথায় কথায় মিথ্যা বলে, কথা বলতেছে মাঝে মাঝে কিছু মিথ্যা কথা বলে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মিথ্যা কথা বলে তাদের মুখ থেকে দুর্গন্ধ আসে, এদের দুর্গন্ধে রহমতের ফেরেশতাও সঙ্গে থাকতে পারে না, অনেক দূরে সরে যায়, 2 কিলোমিটার দূরে সরে যায়, রহমতের ফেরেশতা পর্যন্ত লাগে থাকতে পারে না এই মুনাফিকদের সাথে। মুনাফিকরা সব সময় মিথ্যা বলে, এমনকি নিজের সন্তানদেরকেও মিথ্যা বলতে শেখায়। একজন দেখবেন মুনাফিক একজনের কাছ থেকে টাকা এনেছে, এই টাকা দেয় না, এখন পাওনাদার বাড়িতে এসেছে, আসার পরে পালিয়ে আছে। ছোট্ট বাচ্চাকে বলে, তুই যে বল বাবা বাড়িতে নাই, পরে আসেন। সন্তানদেরকে শিখাই দেয় ছোট্টবেলায় মিথ্যে বলতে, যে যাই বলো বাবা বাড়িতে নাই। এরকম কিছু লোক আছে না, ঘরে পালিয়ে থাকে, সন্তানদেরকে বলে বাবা বাড়িতে নাই। এই মিথ্যা বাচ্চাদেরকে শিক্ষা দেয়। আবার অনেক সময় অনেকের কাছে ফোন করলে, তুমি কোথায় আছো, আছে এক জায়গায়, বলে আর এক জায়গায়। এরকম আছে না অনেক, বিশেষ করে অনেক চাকরিজীবী, তারা বস যদি ফোন করে তখন দেখবেন তারা মিথ্যা বলে, কারণ সে অন্য এক জায়গায় গেছে, বলে না মার্কেটে আছে। এরকম আমরা অনেক সময় কথায় কথায় মোবাইলে নানান সময় মিথ্যা বলে থাকি। এই মিথ্যা বলা এটা মারাত্মক ধরনের বেদই আমাদের। এই মিথ্যা কথা থেকে বের হয়ে আসতে হবে। মিথ্যা কথা বলার 2টা অপরাধ মারাত্মক। একটা হচ্ছে মিথ্যা বলতে বলতে মানুষ মুনাফিকের রূপ নেয়, মুনাফিক হয়ে যায়। 2 নম্বর হচ্ছে জবানের হক নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক এই পবিত্র জবান আছে কি মিথ্যা বলার জন্য? এই জবান দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাকের জিকির করবে, ভালো ভালো কাজ করবে, তাই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাই তওবা করব, আমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। মুনাফিকের 8 নম্বর চরিত্র হলো তারা সব সময় ওয়াদা ভঙ্গ করে, কথা ঠিক রাখে না। ইজা ওয়াদা আখলাফা, নবীজি বলেছেন মুনাফিকরা ওয়াদা করলে সেই ওয়াদা ঠিক রাখে না। টাকা নিয়ে যায়,
যেই তো মানে সপ্তাহখানিকের মধ্যে দিচ্ছি, কত সপ্তাহ যে পালিয়ে গেল আর খোঁজ করে পাওয়া যায় না, এরকম লোক আছে না? অদাবর খেলাপ করে। মুনাফিকদের চরিত্র হলে এরকম, তারা বলে একটা করে আর একটা। এরকম টাকা ধার নিয়ে অদাবর খেলাপ করতে করতে এখন ফোন দিলেও ধরে না, ফোন বন্ধ করে রাখে। এটা হচ্ছে মুনাফিকদের একটা চরিত্র। আবার এমনও কিছু মানুষ আছে যারা মাদ্রাসা মসজিদের সাথেও প্রতারণা করে। মাদ্রাসা মসজিদে টাকা দেওয়ার কথা বলে আদায় করে 6 মাসের টাকা দেয় না, বছর পালিয়ে গেছে টাকা দেয় না। যখন তাদের মাদ্রাসা এবং মসজিদের টাকা চাওয়া হয় তখন তারা নানান অজুহাত পেশ করে, অথচ তাদের সব চলে। কিন্তু মাদ্রাসা মসজিদের টাকা নিয়ে দেখবেন হাজার ওয়াদা দেয়, এই দেবো কাল দেবো পরশু দেবো, এরকম হাজার ওয়াদা দিয়ে খালি ওয়াদা খেলাপ করতেই আছে। এটা একটা মুনাফিকের চরিত্র। আবার কিছু লোক আছে মাহফিলে গিয়ে বড় বড় মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা বলে, সবাইকে শোনায়, কিন্তু পরবর্তীতে মাহফিল শেষ হয়ে গেলে আর টাকা দেয় না। এরকম অনেক প্রতারক দেখেছি আমরা, কিন্তু সবাই না, মাশাআল্লাহ অনেক মানুষ তো ভালো, তারা দেয়। কিন্তু কিছু মানুষ আছে আবার এরকম, দেখবেন টাকা নিয়ে আর টাকা দেয় না, টাকা দেওয়ার কথা কয়ে ওয়াদা করে, মানুষকে শোনায় আমি অনেক টাকা দিয়েছি, মাহফিলে সবাই জানছে, কিন্তু পরবর্তীতে আর টাকা দেয় না। এই যে চিটিং বাটপারি করে, মুনাফিকি করে। আবার এমন অনেক দোকানদার আছে, দোকান থেকে অনেক ভাই আছে বাকি নিয়ে, বাকি নিতে নিতে অনেক টাকা হয়ে গেলে এই দোকানের পাশ থেকে আর হাঁটে না। এরকম কিছু গায়ক আছে না, বাকি নিতে নিতে যাই একটু বেশি হয়ে গেছে, এখন এই দোকানের পাশ থেকে আর হাঁটে না, দূরে দূরে থাকে, খুঁজে পাওয়া যায় না। এরপরে আবার নগদ টাকা দিয়ে অন্য জায়গা থেকে মাল খায়, সদাই করে, কিন্তু এই দোকানে আসে না। ফোন দিলে পাওয়া যায় না, নানান অজুহাত পেশ করে, নানান সমস্যা তাদের, অথচ এরকম করে। এগুলো আসলে খুবই অন্যায়। মুনাফিকদের এই চরিত্র থেকে যেন আল্লাহ আমরা বাঁচতে পারি, ফিরে আসতে পারি। তাহলে মুনাফিকের 8 নম্বর চরিত্র হচ্ছে তারা ওয়াদা বরখেলাপ করে। ইজা ওয়াদা আখলাফা, তারা খালি ওয়াদা বরখেলাপ করে, মানুষের সাথে হাজার ওয়াদা দেয় কিন্তু ওয়াদা ঠিক রাখে না। মুনাফিকের আর একটা চরিত্র হলো মুনাফিকরা আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত করে তারা, দেখবেন তাদের কাছে যদি টাকা আমানত রাখা হয় সেই টাকা ঠিক মতন পাওয়া যায় না। এমন অনেক মসজিদ ক্যাশিয়ারও আছে, টাকা ব্যাংকে রেখে বসে আছে। অনেক জায়গায় দেখা যায়, সবাই না, অনেক মাশাআল্লাহ ভালো মানুষ আছে, কিন্তু অনেকে আবার মাদ্রাসা মসজিদের সম্পদ ব্যাংকে ছেড়ে নিজে খরচ করে বসে আছে। এমনকি মসজিদের টাকা আপনি কাউকে ধারও দিতে পারবেন না, যে আনলে আবার থবো, এরকম ন্যায়তেও ধার দেওয়া চাইছে। শুধু টাকা পয়সার আমানত তাই নয়, নবীজি বলেছেন যদি কেউ তোমাকে একটা কথা বলে, যে কথাটা খবরদার তুমি কারো কাছে বলবা না, আর এই কথাটা যদি আপনি বলে দেন তাহলে আপনার কথার আমানত নষ্ট হয়েছে, এটাও অপরাধ। এরকম আমরা করি না? অনেক সময় বন্ধু বান্ধব আপনজন একটা কথা বলে বলছে যে খবরদার ভাই কথাটা কারো কাছে বলি না, তোমার কাছে, তুমি একান্ত আপনজন, তোমার কাছে বললাম, কিন্তু আমি এই কথাটা বলে দিলাম। এই কথার আমানত নষ্ট করা যাবে না। আবার দায়িত্বের আমানত আছে, এক কথায় আমরা সবাই দায়িত্বশীল। আমানতের ব্যাখ্যা অনেক বড়, আমি এত ব্যাপকভাবে আলোচনা করতে পারবো না, সময় নেই। দায়িত্বশীল আমরা সবাই, কেউ সংসারের দায়িত্বে আছি, কেউ কাজকর্ম, কেউ ব্যবসা বাণিজ্য, সবই দায়িত্বশীল আমরা। কেউ মাদ্রাসার দায়িত্বে আছে, কেউ মসজিদের দায়িত্বে আছি। প্রত্যেকের দায়িত্বের জায়গা থেকে প্রত্যেকে আমানত রক্ষা করতে হবে, কিন্তু আমরা আসলে এই আমানতের খেয়ানত করি। আপনাকে একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা যদি অবহেলা করেন, ফাঁকি দেন, তাহলে কি আমানত ঠিক আছে কাজের? আমানত ঠিক নাই, এটা বড় মারাত্মক অপরাধ। ক্ষমতার আমানত আছে, একজন এমপি সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব
একজন সচিব, তাদের অনেক বড় বড় দায়িত্ব না? এই দায়িত্বের জায়গায় বসে তারা সব খালি আমানতের খেয়ানত করে। একজন সচিব গাড়ি নিলে দুইটাই ব্যবহার করে, 6টা 7টা গাড়ি ব্যবহার করে। কয়টা গাড়ি লাগে? তাই এই যে আপনি জনগণের টাকা দিয়ে গাড়ি একটা না 2টা ব্যবহার করে, কিন্তু 6টা 7টা গাড়ি তো ব্যবহার করার প্রয়োজন হয় না। এরা 6টা 7টা গাড়ি ব্যবহার করে, এক একটা গাড়ির দাম 100 কোটি টাকা। তাই জন্য জনগণের সম্পদ পাইলে তারা নিজেরা মনে করে, নবীজি বলেছেন জনগণের সম্পদ এরা ক্ষমতায় গেলে নিজের সম্পদ মনে করে, মুনাফিকরা মনে করে এটা আমার সম্পদ। এরপরে স্ত্রীর আমানত আছে। বিবাহ করার পর স্বামী স্ত্রীকে সংসারের দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বের যদি অবহেলা করে স্বামীর সংসারে, টাকা পয়সা অন্যথায় নষ্ট করে স্বামীর অনুমতি ছাড়া, তাহলে কিয়ামতের ময়দানে স্ত্রীরও কঠিনভাবে জবাবদিহিতা আছে আল্লাহর সামনে। সন্তানগুলি তার কাছে আমানত, মায়ের কাছে। সন্তানের হক যদি আদায় না করে কিয়ামতের ময়দানে তারও বিচার হবে। একজন ছোট্ট চাকর, তারও আমানতের খেয়ানত করলে বিচার হবে। মনি বাড়িতে নাই, তাকে আমানত দিয়ে গেছে তুমি এইটা দেখাশোনা করবা, কিন্তু সে ফাঁকিবাজি করেছে, কাজ করে নাই, সময় নষ্ট করেছে, এরও আমানতের খেয়ানত তার দিতে হবে। এই জন্যে আমাদের প্রত্যেকের আমানতের জায়গাগুলো থেকে আমানত রক্ষা করতে হবে। সন্তানগুলিরও আমানত আছে। কত মানুষের সন্তান নাই আছে না? এরকম আল্লাহ আপনাকে আমাকে যে সন্তান দিয়েছে, এই সন্তানগুলো হচ্ছে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানতের যদি খেয়ানত করেন, সন্তানগুলো যদি দিনদার পরহেজগার না বানাইতে পারেন, দুনিয়াতেও বিপদ, কিয়ামতের ময়দানে কঠিন বিপদ আছে। আফসোস হয়, কালকে আমরা ছাত্র কালেকশনে গেছিলাম আমাদের মাদ্রাসার জন্যে। অনেক শিক্ষিত মানুষ তার ছোট্ট বাচ্চাটাকে স্কুলে পাঠাইছে। স্কুলে গেলে আমার কিছু সুযোগ সুবিধা আছে, উপবৃত্তির টাকা দেয়। এই সামান্য কিছু টাকার বিনিময়ে ওই ছেলেটাকে কালেমা জানবে না, এমএ পাস করে। তা আপনি রেডি হন, আপনার এই সন্তান এমএ পাস করে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে বৃদ্ধ বয়সে। এই আপনারা বৃদ্ধাশ্রমে খোঁজ নিয়ে দেখেন, কয়জন মাওলানা, কয়জন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে। এই সমস্ত মা বাপরাই বৃদ্ধাশ্রমে তার সন্তানরা পাঠিয়েছে, যারা জীবনে সকাল ছোটবেলায় কোরআন শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, আল্লাহ রসুলকে চিনায় নাই, মা বাপ কি জিনিস এটা তাকে শিক্ষা দেওয়া হয়। শুধু এমএ পাস করাইছে, বড় চাকরি করবে, এখন প্রফেসর হয়ে তাদের বাপ মা সব বৃদ্ধাশ্রমে পাঠাইছে। এখন অনেকে কান্দে, জামার সন্তানদেরকে আমি দিন শিক্ষা না দিয়ে ভুল করেছি, বড় ইউনিভার্সিটিতে পড়াইছি আর আমাদেরকে এখন বৃদ্ধাশ্রমে ফেলে গেছে। সারা বছরে একটু আমি বাড়িতে যেতে পারি না, নাতি দেখতে পারি না, ঈদ করতে পারি না, এখন তারা কাঁদে। এই ভুলের মাসুল তো দিতেই হবে, শুধু কি দুনিয়ায়, আখিরাতেও বিপদ আছে। এই সন্তানগুলি আপনার উপরে আমানত, এই আমানতের খেয়ানত করলে আপনার কঠিন মুসিবত হবে। ছোট্টবেলায় 7 বছর হয়েছে, আপনার হাত ধরে ধরে এই বাচ্চাকে নিয়ে মসজিদে আসা লাগবে, নামাজ শিখান লাগবে, কোরআন শিখান লাগবে, তাদেরকে তালিম তরবিয়াত দিয়ে একজন মুসলমান হিসেবে গড়ে তোলা লাগবে। অথচ আমাদের এই যুগেও আমাদের সন্তানদেরকে শুধু স্কুলে পড়াই, মাদ্রাসায় দেয় না। অথচ আমাদের দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা, সেদিনকে আমাদের অনুষ্ঠানে আসছিল অনেক ভাইরা, তারা দেখেছেন যে আমাদের ছোট্ট বাচ্চারা কালেমা, অর্থসহ, হাদিস শরীফ, মাসলা মাসাইল, এগুলোই ছোট্ট বয়সে শিশু শ্রেণীর জামাতের বাচ্চাদের মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইগুলা থেকে বঞ্চিত করে তারা শুধু স্কুলে পড়ায়। এরা বড় হয়ে অনেক এমএ পাস আছে, কালেমা পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না। এই জন্যে শুধু ওই ছেলে দায়ী নয়, এই জন্য বড় আমানতের খেয়ানত করেছে তার পিতা মাতা। এই জন্য আমানতের খেয়ানত করা, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র, আর এদের কঠিন শাস্তি হবে কিয়ামতের ময়দানে। মুনাফিকের 10 নম্বর আলামত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা কথায় কথায় ফাহিশা কথা বলে। স্ত্রীর সাথে একটু গন্ডগোল হয়েছে, গালিগুলোজ করে, মুখ থেকে ফাহিশা কথা বলে। কিছু মানুষের চরিত্র আছে না, একটু আপনার সাথে মনোমালিন্য হয়েছে, বন্ধু বান্ধবের সাথে 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 গালি দেওয়া শুরু করে দেয়। নবীজি বলেছেন এটা হচ্ছে টাটকা মুনাফিকের চরিত্র। খবরদার, আমাদের মুখ থেকে কখনো যেন, আমরা অনেকে সন্তানদেরকেও গালি দিয়ে ফেলি,
আশেপাশে বন্ধু বান্ধব স্ত্রীর সাথে কারোর সাথে গালমন্দ করা যাবে না। এটা মারাত্মক ধরনের গুনার কাজ এবং মুনাফিকের চরিত্র। আর মুনাফিকের চরিত্র মানে হচ্ছে জাহান্নামের একেবারে তলদেশে তাদের শাস্তি হবে। তাহলে মুনাফিকের চরিত্র হচ্ছে তারা কথায় কথায় গালি দেয় মানুষকে। খবরদার, আমাদের জবানকে হেফাজত করতে হবে। নবীজি বলেছেন, কেউ যদি আমাকে জিহ্বা এবং লজ্জা স্থানের গ্যারান্টি দিতে পারে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জন্য গ্যারান্টি দিলাম। জিহ্বা কত কঠিন জিনিস। এই জিহ্বা দিয়ে অনেক গুনাহ হয়। মানুষের গীবত করা হয় না জিহ্বা দিয়ে, মানুষের পর সমালোচনা করা হয়, তুচ্ছতা ছিল, সব কবিরে গুনার সামনে। এই জন্য জিহ্বার হেফাজত করতে যদি পারো আর লজ্জা স্থানের হেফাজত করতে পারো, নবীজি বলছে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য আমি গ্যারান্টি দিলাম। মুনাফিকের 11 নম্বর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 64 নম্বর আয়াতে বলেছেন, ইহজারুল মুনাফিকুনা আন তুনজিলা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকরা সব সময় ভয়ে থাকে। কি থাকে? সব সময় ভয় থাকে অন্তরে যে মুসলমানদের উপর, নবীর উপর কোরআন নাজিল হয় কিনা, আমাদের চরিত্র সম্পর্কে কেন তারা আবার ফাঁস করে দেয়। মুনাফিকরা মুসলমানদের পিছনে ঠাট্টা বিদ্রুপ করত, ষড়যন্ত্র করত কিভাবে ইসলামকে ক্ষতি করা যায়, কিভাবে নবীদেরকে হত্যা করা যায়। অথচ তার পিছনে আবার নামাজও পড়ে, নবীর পিছে নামাজ পড়ে, আবার কি করে, ভিতরে ইমান আসে না, উপরে দেখায় আমি ইমানদার, আবার কাফেরদের যাতে সেই ষড়যন্ত্র করে নবীকে কিভাবে মারা যায়, ইসলাম কিভাবে নিভাইয়ে দেওয়া যায়। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। তারা সবসময় ভয়ে থাকতো যে আমাদের ব্যাপারে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন সূরা নাজিল হয়ে যায়, আমাদের এই ভণ্ডামি কেন ফাঁস করে দেয়। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি জানিয়ে দেন, ওরা যত ঠাট্টা বিদ্রুপ করে আমি আল্লাহ পাক অবশ্যই সব প্রকাশ করে দেব। যার ব্যাপারে তারা ভয়ে আছে অবশ্যই প্রকাশ করে দেব। দুর্চরিত্র মানুষের এরকম ভয়ে থাকে। যারা সুদী ব্যবসায়ী, মসজিদে আসলে ভয়ে থাকে, হুজুরে আবার সুদের কথা বলা শুরু করে নাকি, আছে না? যারা ঘুষ খায়, বড় চাকরি করে, তাদের অন্তরে একটা ভয় কাজ করে যে হুজুরে আবার এই ঘুষের কথা বলে নাকি। যারা চাঁদাবাজ, তাদের কথা বললেই তাদের মনে একটু খারাপ লাগে, আছে না? ভয়ে থাকে। তা দোষকৃত মানুষ যারা, তাদের অন্তরে ভয়ে কাজ করে। এটা মুনাফিকের একটা চরিত্র। মুনাফিকের 12 নম্বর আলামত হলো এরা সব সময় কোরআনের আইনের বিরোধিতা করে। আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েম হোক এটার বিরোধিতা করে। কারণ হচ্ছে জমিনে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় তাহলে সমস্ত বদমাইশি বন্ধ হয়ে যাবে। জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি সব জমিন থেকে বন্ধ হয়ে যাবে। এই জন্য দোষকৃত মানুষগুলা, খারাপ মানুষগুলা, তারা কখনই আল্লাহর কোরআনের আইন পাশ হোক জমিনে, এটা চালু হোক, এটা কেউ চায় না। কারণ কোরআনের যে আইন, এটা যদি বাস্তবায়ন হয় সব শয়তানি বন্ধ হয়ে যাবে। এই জন্য এরা সবসময় এর বিরোধিতা করবে। দেখবেন এটা চায় না, বললি গরমে ওঠে। হুজুর আবার রাজনীতির কথা বলছে। শেখ মুজিবুর রহমান তিনি রাজনীতি করেছেন, আমরা জানি না। তার রাজনীতিবিদ বলা হয় কেন? তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, এই জন্যে। তারপরে আমাদের দেশের এরশাদ সাহেব, তারপরে বিএনপির নেতা আমাদের তারেক রহমানের বাবা, এরকম যারা বড় বড় নেতা আছে সবাইকে আমরা চিনি, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজনীতিবিদ বলা হয়। তা কোরআনের রাজনীতি তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি রাষ্ট্র পরিচালনা করে না? তা তারা রাষ্ট্র পরিচালনা করলে রাজনীতি নাই কোথায়? নবীকে যদি আমরা মুসলমান আদর্শ হিসাবে মানি, তাই নবীজি তো রাজনীতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্রনায়ক হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। রাজনীতি কোরআনে নাই, পড়াশোনা নাই, আমরা যে সমালোচনা করি এগুলো হলো মুনাফিক। এই ইসলামের বিরুদ্ধে ট্যাগ লাগাইয়া এগুলো যাতে বন্ধ করে দেওয়া যায়, দোষ চাপিয়ে দেওয়া যায়, এই সমস্ত ষড়যন্ত্র। তার মানে এরা লুটপাট করবে, জেনা করবে, বদমাইশি করবে, চুরি করবে। এগুলো আসলে তো কোরআনের আইন হচ্ছে, যখনই কোরআনের আইন পাশ হবে,
ফাকতাউ, আল্লাহ বলেছেন চোরের হাত কাটা। তাই বদমাশগুলোর যখন হাত কাটা হবে তাই জমিনে চোর থাকবে? জেনা করলে তাদেরকে তোমরা ডোররা মারো, এই আইন যদি পাশ হয় তাহলে জেনাকার থাকবে? এই প্রত্যেকটা আইনের ব্যাপারে আল্লাহ পাকের এরকম সুন্দর সুন্দর বিধান দেওয়া আছে। এই জন্য এরা কোরআনের আইনের বিরোধিতা করে। মুনাফিকের আর একটা চরিত্র, মুনাফিকের আর একটা চরিত্র হচ্ছে এরা ইসলামী আন্দোলনে যখনই মানুষ শুরু করে তখন তারা ভয় পায়। আল্লাহু আকবার ধ্বনিতে যখন মুখরিত হয়ে যায় তখন মুনাফিকের অন্তরে খুব ভয় লাগে। মুনাফিকের আর একটা চরিত্র হচ্ছে এরা সব সময় মুসলিমরা যখন কোনো বিপদে পড়ে তখন তারা ভীষণভাবে খুশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো যুদ্ধে একটু খারাপ হইতো তা মুনাফিকরা খুব হাসাহাসি করতো কাফেরদের সাথে যে এবার হয়েছে। আমাদের সমাজেও আমাদের আপনজন প্রত্যেক ফ্যামিলিতে খুঁজে দেখবেন, আপনি যদি একটু বিপদে পড়েন আপনার আপনজন মধ্যে কিছু আছে তারা পিছনে খুব খুশি হয়। আপনার ছেলে ফেল করলে তারা খুব হাসে পিছনে বসে আছে না এরকম আপনজন? আবার ভালো কিছু করলে সামনে বলে ভালো কিন্তু অন্তরে তাদের কষ্ট হয়। এরকম এক শ্রেণীর আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও আছে কিছু মুনাফিকের রকম। আপনার ছেলেটা বড় চাকরি হয়েছে এটা জন্য খুব দুঃখিত, সে সামনে বলে বাবা খুব ভালো করেছো, কিন্তু ভিতরে কি তার কষ্টে খেয়ে যায়, ওরে আল্লাহ অমুকের বলে সচিব হয়েছে তাহলে তো আমাদের উপরে উঠে যাবে। এই যে আমরা ছোট মনে, আর ও সচিব হলে তো আমাদের এলাকার সবাই শুনো, তাই না? আমরা এরকম চিন্তা করতে পারি না? কিন্তু আমরা চিন্তা করি যে ওরে আল্লাহ অমুকের ছেলে সচিব হইলে আমরা তো পারলাম না, তাহলে তো আমাদের মান সম্মান ছোট হয়ে গেল। আমাদের চিন্তা ভাবনা সব এরকম উল্টাপাল্টা। এই জন্য এটা মুনাফিকের চরিত্র। আর একজনের বিপদে আমরা হাসি। মুনাফিকদের একটা চরিত্র হলো এরা সব সময় নিজেকে বুদ্ধিমান মনে করে, সব সময় চালাক মনে করে, অনেক বুদ্ধিমান। কিন্তু আল্লাহ পাক বললেন এটা হচ্ছে জমিনের উপরে আকাশের নিচে সবচাইতে বোকা। কারণ মুনাফিকি করে তোমার স্থান হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন মুনাফিকের স্থান হবে একেবারে জাহান্নামের তলদেশে। ওয়াইন নামক জাহান্নামের একেবারে তলদেশে। তলদেশ হচ্ছে একটা বড় পাথর, যদি জাহান্নামের মুখ থেকে ছেড়ে দেওয়া হয় 40 বছর লাগবে সেই জাহান্নামের তলদেশে যায়। কাফেরদেরও নিচে থাকবে। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন কাফেরদের চাইতে নিচে থাকবে মুনাফিক, কারণ মুনাফিকের অবস্থা কাফেরদের চাইতেও নিকৃষ্ট। কাফের তো সাইনবোর্ডই আছে তারা কাফের, এদের চিনতে কষ্ট হয় না, কিন্তু মুনাফিক ধরা বড় মুশকিল। মুনাফিকের আর একটা চরিত্র হলো তারা মসজিদে বাধ্য হয়ে আসে। কি হয়ে আসে? বাধ্য হয়ে আসে, নিজের ইচ্ছায় মন থেকে আসে না, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মসজিদে আসে না। এরা কি করে? বাজারে আসছে তাই এখন আজান হয়েছে সবাই মসজিদে যায়, আর সমাজে উনিও আছে, না আসলে দেখায় কেমন, মানুষে কি বলবে। ওনাদের চিন্তা হলো মানুষে কি বলবে, এই মানুষে কি বলবে এই খেয়ালে বাধ্য হয়ে খুব কষ্টে মসজিদে আসে। এই মানুষে কি বলবে এই খেয়ালে মসজিদে আসা আর একমাত্র আল্লাহর ভয়, আখিরাতের ভয় মসজিদে আসা, দুইটা কি সমান? এই জন্য এরা আল্লাহর খুশির জন্য ইবাদত করে না, মানুষকে দেখাবার জন্য মাঝে মাঝে নামাজ পড়ে। বাড়িতে থাকলে আবার নামাজ পড়ে না, যদি আড়াল টাড়ালে থাকে তা নামাজ পড়ে না। এই জন্য এরা অবাধ্য হয়ে মসজিদে আসে খুব ঠেকা। অনেকের গায়ে লেগে যায় কথাগুলি, কিন্তু হাদিসের কথা কোরআনের কথা না বলে পারছি না। আরেকটা হচ্ছে মুনাফিকের চরিত্র, তারা হচ্ছে নামাজে সবার শেষে আসে। রাগ করবেন না, আমাদের এরকম তো এখন অনেকের আওতায় বাইজে যাচ্ছি আমরা। নামাজে আসে সবার শেষে, কোনো ওজন নাই, খালি খালি দেরি করে, ওই জুমার আজান হয়েছে তা একটু পরেও তেমন মেলার সময় আছে, তারও গল্প সল্প করে গোসল করতে যাই অনেক দেরি টেরি করে তারা নামাজের সবার শেষে আসে। আমাদের এক শ্রেণীর মুসল্লি আছে তারা ম্যাক্সিমাম সময় মাসবুক হয়, পিছনের কাতারে থাকে সবসময়।
রেগুলার যদি কেউ মাসবুক হয়, সবার শেষে থাকে, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। মুনাফিকের অলস, ধীরে ধীরে অনেক পরে, অনেক কষ্ট করে তারপরে মসজিদে আসে। এই জন্যে আমাদের এই যে মুনাফিকের চরিত্রগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের কিছু ভাইরা দেখেন মসজিদ এখনও খালি, অথচ আমাদের যখন নামাজ শুরু হয় তখন মসজিদ খালি থাকে না, পুরোটাই ভরে যায়। তাই এখন এই শেষ সময় এসে দুইটা টাক দিয়ে আবার বসে মসজিদের দরজায়, ওইখানে লাফ দিয়ে পড়বে। মসজিদের মুনাফিকের চরিত্র হলো আসবে সবার শেষে, নামবে সবাই আগে। এ হচ্ছে মুনাফিকের চরিত্র। তাই এরা কি নামাজ, এই নামাজ দিয়ে কি হবে? আমি বারবার বলি, যারা মসজিদে আগে আসবে ইলম শেখার উদ্দেশ্যে, কি হাদিসগুলো হুজুরে বলে, কোরআনের কোন তথ্য দেয়, সেগুলো জানার উদ্দেশ্যে আসে, তারা এক একজন একটা কবুল হজের হাজি হয়ে বাড়ি যাবে। সুবহানাল্লাহ। আল জুমআত হাজ্জুল মাসাকিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আগে ভাগে মসজিদে আসবে, সুন্দর করে নামাজ পড়বে, খুতবা শুনবে, এরা এক একজন কবুল হাজি হয়ে বাড়িতে ফিরবে। কিয়ামতের ময়দানে তার হাজিদের সাথে তার হাসর নাসর। সুবহানাল্লাহ, কি ফজিলত রয়েছে! অথচ আমরা আসতে আসতে সবার শেষে কি ধরনের নামাজ জানি না। মুনাফিকের আরেকটা চরিত্র হলো, এরা নামাজে দাঁড়ায় খুব অলসতার সাথে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, এরা নামাজে দাঁড়ায় খুব কষ্ট হয়, এদিক তাকায় ওদিক তাকায়, এ জায়গা চুলকা ও জায়গা চুলকা, মানে একটা অস্থির ভাব, মন নাই নামাজের মধ্যে, এক কথায় দিল নাই। শুধু ওই নামাজ পড়ে, সবাই পড়ে, তাই উনিও পড়ে। আবার কি করেন জানেন? তারা বলে, ওরে আল্লাহ, এত লম্বা সূরা পড়া লাগে হুজুরের, অনেক দেরি হয়ে গেছে, কষ্ট হচ্ছে তার। আবার বলে, এই হুজুরে দেখো পাস করতে করতে 2-4 মিনিট দেরি করে পালাইছে। আবার টাইম হয়ে গেলে খালি ঘড়ির দিক তাকায়। এরকম এক শ্রেণীর লোক আছে না? কোরআনের আলোচনা করতে গেলে অনেক সময় একটা কথা সমাপ্ত করতে হলে 2-1 মিনিট বেশি কম হয়, এত টাইম যায়। খেলা যখন শুরু হয় বিশ্বকাপ, তখন তো রাত 12টার পরে খেলার সময় বসে থাকে, সে সময় টাইমের গুরুত্ব থাকে না। আবার টাকা দিয়ে দেখা লাগে টিকিট কিনে, এরপরে নামাজ নাই, রোজা নাই, খাওয়ার উৎসাহ নাই, এরপরে আবার কোরআন খতমও করে। দেখেছি হাজার হাজার টাকা দিয়ে মাইলকে মাইল পতাকা কিনে তারপরে রাস্তায় ঝুলাইছে। এরকম দেখছেন আপনারা? ব্রাজিলের পতাকা ঝুলাই, যে ব্রাজিলের মহাব্বাতে খতম করা পতাকা, কেন তুমি মুশরিক হয়ে গেছো, ঈমান নাই। কাকে মহাব্বত করো? যারা ইসলাম বিরোধী কাজ করে, টাটকা মুনাফিক, সারা জীবন ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, তাদের মহাব্বত করো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবীজি বলেছেন, যাদেরকে যারা মহাব্বত করবে তার সাথে তার কিয়ামত হবে। কোনো অমুসলিমের কোনো কাজ ভালো হইলেও সেটা আপনি দিনে ফেরানে নিতে পারবেন না। বিদেশি স্টাইলে, খেলোয়াড়দের স্টাইলে যদি কোনো যুবক চুল কাটে, আপনারও বিপদ আছে। কিয়ামতের ময়দানে সেই কাফের মুশরিকদের সাথে আপনার হাসর নাসর হবে। তাদের স্টাইলে জামা কাপড় পরা যাবে না। আমাদের আদর্শ হচ্ছে, মডেল হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রসুল হচ্ছে আমাদের মডেল, তার আখলাক, চলাফেরা, পোশাক মোশাক, খাওয়া দাওয়া, চলাফেরা সব তার মতো রঙের রঙিন হওয়া লাগবে। এর নাম হচ্ছে মুসলমান। আবার কিছু মানুষ নামাজে বলে, ওরে আল্লাহ, হুজুরে যে এত লম্বা মোনাজাত দেয়, এত সময় কি বসে থাকা যায়, মানে একটা বিরক্তি ভাব তার খালি অন্তরের মধ্যে জ্বলে। এর বিপরীত মোমেন্ট যখন কোরআন তেলাওয়াত শুরু করে, দেখবেন কিছু মুসল্লি আছে, তারা হুজুর যখন সুরতি মধুর সাথে ফজরে লম্বা কেরাত ধরে, তখন তার মন চায় আরও একটু হুজুরে পড়তো, আরও একটু লম্বা কেরাত পড়তো, আমার আরও ভালো লাগে, আরও পড়ুক। এরকম কিছু মুসল্লির মনে হয়, হয় না? তাদের আরও শুনতে মনে চায়। যখন কোরআনের কথা বলে, টাইমের দিকে খেয়াল থাকে না, হুজুরে আরও কিছু কথা বলুক। এই উপদেশগুলো আমাদের জানা জরুরি। আর কিছু মানুষের বিপরীত চিন্তা, তাইলে এর মধ্যে দুইটা পার্থক্য আছে না? মোমেন যারা, তাদের কোরআনের কথা, কোরআনের তেলাওয়াত, এগুলো সব ভালো লাগে। আর যাদের মধ্যে জ্বলে, উল্টাপাল্টা খালি দোষ খোঁজেন, খতিব সাহেব দেরি করছে, এত লম্বা কেরাত করার দরকার কি, মনে হবে আপনার মধ্যে মুনাফিকের চরিত্র ঢুকেছে। খাঁটি তওবা করে ফিরে আসেন। মুনাফিক ভয়ঙ্কর। কোরআনে আল্লাহ পাক এত ব্যাপক আলোচনা করেছেন এই মুনাফিক সম্পর্কে। কাফের সম্পর্কে সূরা নাযিল হয়েছে, গত সপ্তাহে বলেছিলাম 3 লাইন।
কুলি আইয়ুহাল কাফিরুন কয় লাইন সূরা? সূরাটা মাত্র 3 লাইন। আর মুনাফিক সম্পর্কে যে সূরা নাযিল হয়েছে তা 21 লাইন। তা কাফেরদেরকে বুঝাইতে আল্লাহ লাগছে 3 লাইন, আর মুনাফিকের চরিত্র বুঝাইতে লাগছে এত বড় সূরা। 1 পৃষ্ঠায় হয় না, 2 পৃষ্ঠা লাগছে। এই জন্য আমাদের এই মুনাফিকের চরিত্রগুলা থেকে আমরা যেন ফিরে আসতে পারি। খাঁটি তওবা করে শুধু নামাজ পড়লে হবে না, আমাদের মধ্যে মিথ্যা আছে, আমাদের প্রতারণা আছে, মানুষকে ক্ষতি করার চিন্তা আছে। এই সমস্ত সব বদখাস্তাতগুলি আমাদের থেকে ফিরে আসতে হবে। মুসলমান তো ওই ব্যক্তি, আমাদের নবীজিকে জীবনে কোনোদিন মিথ্যা বলেছে? তা আমরা যদি একটা উম্মত দাবি করি, তা আমি তাকে অনুসরণ করি, তাহলে আমরা মিথ্যা বলি কিভাবে? আমাদের নবীকে জীবনে ঘুষ খাইছে, সুদ খাইছে, কেউ বলতে পারবে কোনো প্রমাণ আছে? তা যদি আমরা তার অনুসরণ করি, আমাদের সে মডেল হয়। কবরে রাখার সময় তো আমরা এইটাই বলি, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তাই নবীজি জীবনে মিথ্যা বলেন, আপনার সারা জীবন মিথ্যা বললেন, তাহলে তার মিল্লাতের উপরে কি আছেন? এটাও তো মিথ্যে হলো। শেষকালে ধোয়ার সময় মিথ্যে করি আমরা কবরেতে। কি অবস্থা আমাদের! আমরা কি মুসলমান তৈরি হয়েছি! পড়াশোনা নাই তো, কেউ ইসলাম নিয়ে ঘাটাঘাটি করে না যে ইসলাম জানতে হবে, বুঝতে হবে, আমার মধ্যে মুনাফিকের চরিত্র আছে কিনা, মুনাফিক সম্পর্কে আমি একটু জানি, শুনি, আলোচনা শুনি, আমার মধ্যে এই চরিত্র থাকলে আমার পরিবর্তন হওয়া দরকার। হালাল হারাম সম্পর্কে ইসলাম কি বলে এটা আমার জানা দরকার। আমি হারাম করি কিনা, হারাম খাই কিনা, এটা আমার জানতে হবে। এভাবে প্রত্যেকটা বিষয় আপনি নিয়ে নিয়ে ঘাটাঘাটি করেন, নিজে পারেন না, ভালো ভালো মুফাসসিরদের আলোচনা শোনেন, তাহলে তো পরিবর্তন হয়। মোবাইলে এতক্ষণ সারাদিন ফেসবুক করতে আবিজেবি দিয়ে সময় নষ্ট করে, কাজের হয় না কিছু, রাত শেষে জিরো। আল্লাহ পাক সঠিকভাবে আমাদের দিন শেখার বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার তৌফিক দিন।